নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকে শেয়ার করছি শান্তিনিকেতনের ভিডিও। আমরা ডিসেম্বরে গিয়েছিলাম শান্তিনিকেতন। ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। শান্তিনিকেতন পৌঁছেই আমরা চলে এসেছি শান্তিনিকেতন রিট্রিট। এখানেই আমাদের বুকিং করা হয়েছিল এবং আমরা দুপুর এখানে পৌঁছে গিয়েছি। চারপাশটা খুবই সুন্দর, চারিদিকে শুধু গাছপালা আর সবুজ প্রকৃতি। মনটা খুব শান্ত হয়ে যাচ্ছিল। এই ছিল আমাদের রুম। সামনেটা খুব সুন্দর ছিল। সামনেই ছিল একটা মাঠ, যেখানে আমার ছেলেরা খেলে বেড়াচ্ছিল। ওদের তো জায়গাটা খুবই পছন্দ হয়েছিল। রুমটা ছিল খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সিটিং এরিয়া, ড্রেসিং ইউনিট, টি কর্নার সমস্ত কিছুই দেওয়া ছিল। আমরা এখন চলে এসেছি ডাইনিং রুমে লাঞ্চ করার জন্য। যেহেতু আমরা দুপুর পৌঁছেছিলাম, তো সেই কারণে আমরা লাঞ্চই করে নেব। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দরভাবে সাজানো। শান্তিনিকেতনের ছোঁয়া তো ছিলই, তো চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। ঠিক আছে, তুমি তাই করো। গুছিয়ে, হ্যাঁ তুমি ফোন করো অসুবিধা নেই। লাঞ্চের মেনুগুলোতে ছিল সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, শুক্তো, তরকারি আর মাছ, চাটনি আর মিষ্টিও সাথে ছিল, পাঁপড় ভাজা। ডিম ভাই ভেজে দিতে পার না তো একটা।
আমলেটে না না শুধু ডিম ভেজে দেওয়া যাবে, পেঁয়াজ ছাড়া, লঙ্কা ছাড়া, কাঁচের জন্য। আবার পড়বি তুই? হাতে নে, নিয়ে মাঠে আয়, মাঠে নিয়ে আয়, মাঠে নিয়ে আয়। এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাট একটু ঘুরে দেখতে, যেহেতু অনেকটাই সন্ধে সন্ধে লেগে এসেছিলো, সেই কারণে এখন মিউজিয়াম সমস্ত কিছুই বন্ধ থাকবে। তো টোটো দাদা আমাদের বললেন যে সোনাঝুরি হাটটা যাওয়ার জন্য, ওখানেই আমরা যাচ্ছিলাম। কেটে দেবো না? হ্যাঁ কেটে দেবো, কেটে দেবো। তাইলে কথা শোন। সন্ধেবেলা রিসর্টের ভেতরে এইভাবে সাজানো হয়েছিল, চারিদিকে আলো দিয়ে
আর সুইমিং পুলের চারপাশটা খুবই ভালো লাগছিল। আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রকৃতির মধ্যে এরম একটা নিরিবিলি পরিবেশে দুদিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। দূর থেকে দেখ ধারে কেন। পরদিন সকালে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব কঙ্কালীতলার উদ্দেশ্যে। যেহেতু এখানে ব্রেকফাস্ট কম্পালসারি ছিল আর আমাদের চেক আউটও করতে হতো, তো সেই কারণে ব্রেকফাস্টটা করে নিয়েই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমত অমর সেনের বাবার নাম হচ্ছে আপনার আশুতোষ সেন, ওনার মায়ের নাম হচ্ছে অমিতা সেন, ওনার নাম হচ্ছে অমর্ত্য সেন। এই অমর্ত্য নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, ওনার নাম কিন্তু ছিল বাবলু। ঠিক আছে, এই রাবড়ি 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 শিক্ষা দেওয়া যায় কি করে? একটা লোকাল বাচ্চাকে কি নিয়েছি, কিন্তু আমরা এখানে নার্সারির মতো পড়াশোনা শুরু করা নেই। কিন্তু বাচ্চারা আমরা 3টে ধাপে পড়াশোনা করে, নাচ গান খেলাধুলো করে পড়াশোনা করবেন। এই জায়গাটার নামবে আনন্দ পাঠশালা। ওই দিন খড়ের চালা মাটি বাড়ি দেখতে পাচ্ছেন, এখনো আছে পড়াশোনা হয়। এই তো ছুটি হলো, যাক ছুটি হলো। ওই যে খড়ের চালা মাটি বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটার মধ্যে রবীন্দ্রনাথ বই শেষের দিকে ছিল এই মূর্তিটা। এই মূর্তিটার নাম হচ্ছে ভিত্তি। গ্রামগঞ্জে মহিলাদের গাছের মধ্যে টবে জল দিতে বা রাস্তাঘাটে মানুষকে জল খাওয়ানো হচ্ছে। যে ওয়াটার ব্যাগ তৈরি হচ্ছে ভেড়ার চামড়া ঠাকুরের জল, যাকে আমরা বলতাম বৃষ্টি। সেই বৃষ্টিতে গাছের মধ্যে জল দিচ্ছে। এটা তৈরি করেছে যার নাম, তার নামই হচ্ছে সে ভাস্কর্য রামকিঙ্কর বেঞ্চ। নাম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মৈত্রী দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে বসে একটা কবিতা কিন্তু কাজী নজরুল ইসলামের, যেটার নাম হচ্ছে যে বাবুদের তালপুকুরে হাবুদের তালপুরে যে কবিতাটা তিনি বসে লেখা যেটা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমরা বাবু মশা বলে ডাকতেন, কারণ তাদের জমিদার বংশের লোক ছিলেন। তারপরে ওনাকে যে কবিতা মুখে নদী পাথর সাজিয়ে ওই 3টে ধাপ পায়ে গেছে, যাতে লোকে বুঝতে পারে জায়গাটার নাম রাখে আমরা 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুর উঠে আসতে তিনি বসতে লাগলেন, এখানে বসে 4 লাইন কবিতা লিখেছেন। যে কবিতাটার নাম হচ্ছে হাট কবিতা।
যে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা বলছিয়ারি গাড়ি ছাড়ায় বংশীবদল জন্মেতে যায় বাংলার মতো ঢুকতেই দেবে না তোকে দেখ তো ঢুকতে দেবে হাত দো হ্যাঁ এখানে হাত দো ঢুকতে দেবে না ভেতরে হাত ধুলো গুলো খালাম না আগে হরিণ দেখে নি আসো। মানে ওই দেখো দেখো দারুণ লাগছে না দেখতে। ওগুলো হচ্ছে হরিণ আর এগুলো হচ্ছে হরিণী। ওটা দেখো চোখ মুখ কালো। হ্যাঁ দেখো ওটার চোখ মুখ পুরো কালো। ওই যে বড়টা দেখো ওইটা একটা বড় সিং আর এইটা একটা বড় সিং। আইডেন্টি কার্ড ঝুলতে দিচ্ছেন তবে তার করতে হবে সবাই আইডেন্টি কার্ড সাইকেল না বই দিকটা হচ্ছে আপনার অ্যাডমিশন ডিপার্টমেন্ট কথা বলবো আর নিশ্চয়ই নাম শুনে থাকবেন ওই 7 পথ বাজি কম্পিটিশন হয় ও 6 দিন হয় এখন। এই যে স্টেজ ফেজ তৈরি হচ্ছে জায়গা শর্ট হয়ে গেছে না আচ্ছা বাঁ দিকে যে জায়গার ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্ট ওই যে প্রাচীর দেখতে পাচ্ছেন সবুজ রঙের ওই প্রাচীর পর্যন্ত মেলাটা হবে আপনার এখন ছোট হয়ে গেছে ঘিরে দিয়েছে সব নিজের জায়গা যে বিশাল মেলা ছিল ওইগুলো ডিপার্টমেন্ট হয়ে গেছে না আরো জায়গা ছোট হবে আগে এক মাস হতো রবি বিকাশ দক্ষিণায় হ্যাঁ এটা হচ্ছে সঙ্গীতের পিএইচডি ডিপার্টমেন্ট এখান থেকে পিএইচডি করে সঙ্গে। সঙ্গীত ভাস্কর্য আছে হাতি গান্ধী লক্ষ টাকাদের দেখতে পারে একটা ভাস্কর্য আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে হাতি ও দেখো হাতি। এই ভাস্কর্যটা তৈরি করেছেন কিন্তু আমাদের চিত্র যেমন ভাস্কর্য যিনি আমাদের রামকিং করে দিয়ে ওই তো ওনার ফ্যামিলি দেখ কত মূর্তি ওরা তৈরি করেছে। সব স্টুডেন্টদের কালচার সকাল থেকে অনেক ঘোরাঘুরির পর এখন আমরা আবার লাঞ্চ করতে চলে এসেছি। তার দুদিন আগেই ছিল মা বাবার অ্যানিভার্সারি, তো সেই সেলিব্রেশনটাও আমরা এখানে করছিলাম। আশা করি ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে ভালো লেগেছে নিশ্চয়ই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি। এবার গিফটটা খুললো যাচ্ছে না হ্যাঁ